তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না? জানি না আমার যে কি হলো। যেও না কিছু তো বলো। যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে। কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। আজকে সকালে ঘুম থেকে উঠেই ইচ্ছা করতেছিল যে মাটির চুলার গরুর মাংস রান্না করে খাওয়ার জন্য। তবে বাসায় তো মাটির চুলা নাই, কি আর করার, এভাবেই গ্যাসের চুলাতে রান্না করতে হবে। আমি একটু আগে মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে বড় বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা সম্পূর্ণ হাতে মেখে করব। সময়ের জন্য হাতে মেখে রান্না করতে পারি না। হাতে মেখে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো জিরা বাটা। আর এখন দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজ রসুন বাটা যদি মিহি হয় তাহলে রান্নার টেস্টও বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ি মরিচ। আর মাংসের মধ্যে যত বেশি মরিচ হবে ততই টেস্ট বাড়তে থাকবে। আমি 2 টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদও দিব 2 টেবিল চামচ। মশলার মেজারমেন্ট পারফেক্ট হলে রান্নাও কিন্তু পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়িও 2 টেবিল চামচ। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে মরিচ কম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ যদি এখন না হয় পরে চেক করার সময় দিয়ে দিলেই হবে। আর এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ, খাল, লং, তেজপাতা। তারপর শুধু বাকি আছে তেল। এখন দিয়ে দিচ্ছি তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ গরু মাংসের মধ্যে তেলের পরিমাণ যদি বেশি না হয় দেখতে ভালো লাগে না, মাংসটা খেতেও তেমন টেস্টি লাগে না। আর এখন আমি সবশেষে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে সবকিছু একসাথে মেখে দিলে মনে হয় টেস্ট বেড়ে যায়। সময়ের স্বল্পতার কারণে কিন্তু সব সময় হাতে মেখে রান্না করা হয় না। হাতে মেখে রান্না করার ফলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাংসের কালারটাও অনেক সুন্দর আসে। ভালোভাবে সময় নিয়ে মাংসটা মেখে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করতে আমার কাছে খুব সহজ লাগে, কারণ গরুর মাংস সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিলে হয় চুলার মধ্যে। আর অন্যান্য রান্নাগুলো আলাদা ভাজি করতে হয়, তারপর মশলা কষাতে হয়, তারপর রান্না করতে হয়। আর এই জন্যই আমার ওই রান্নাগুলো খুব কঠিন মনে হয় গরুর মাংস থেকে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে মশলা কম হয়েছে, আবার আমি মশলা দিয়ে দিছি, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিছি। এখানে কিন্তু আমি একটুও পানি দেই নাই। প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি গরম পানি দিব, গরম পানি দিয়ে রান্না করব। আর এখন যদি আমি পানি দিয়ে দিই মাংসটা একটু টেস্টি হবে না, এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায়। তারপরে আমি গরম পানি দিব, গরম পানি দিয়ে কয়েক মিনিট রান্না করব। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। মাংসের সাথে আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আমাদের বাসার সবার কিন্তু আলু পছন্দ মাংসের সাথে, এই জন্য আমি সবসময় মাংস রান্না করার সময় আলু দিয়ে রান্না করি। আমারও ভীষণ পছন্দ মাংসের সাথে আলু। মাংস হতে হতে আমি আলুগুলা ছিলে কেটে নিচ্ছি। এই চিলারটা থাকার পর আমার সবগুলা কাজ একটু সহজ করে দিচ্ছে, কাটাকাটির কাজগুলা। এটা খুব ভালো একটা চিলার, এটা আমাকে খুব হেল্প করে। ইজিলি সবকিছু কাটাকাটি করা যায়, সবকিছু চলতে সহজ হয়। আমি সব সময় এটা দিয়ে ছিলি। এটা দিয়ে সব ধরনের সবজি ছিলা যায়, এটা দিয়ে ছিলতে সহজ হয়। কাটাকাটি কাজগুলা খুবই ইজিলি করা যায় এটা দিয়ে। আর এখন আমি মাংসের সাথে দেওয়ার জন্য 4টা আলু কেটে নিয়েছি। আমার এখন প্রায় কাটা শেষ। এখন আমি ভালোভাবে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি ছুরি দিয়ে।
এই তো এখন আমার আলু কাটা শেষ। এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিব আলু। আর এই মাংস থেকে একটা অ্যারোমা বের হয়েছে, মনে হয় যে আমি এখন ভাত খেতে পারবো অনেক বেশি। আমার এখনই মনে হয় খিদা লেগে গেছে। এখন আলুগুলা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর আগুনটা স্লো দিয়ে দিচ্ছি। এখন আমি জাম্বুরা মাখাবো। এই জাম্বুরাটা অনেক দিন ফ্রিজে পড়ে আছে, মাখানোর জন্য খেতে পারতেছি না। এটা কেটে যে একটু মাখাবো তাও ভাল লাগতেছিল না। আর আজকে মনে হইতেছে আজকে যদি না খাই এটা ফেলে দিতে হবে, কারণ এটা শুকিয়ে যাচ্ছে। এখন জাম্বুরার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বিচিগুলা ফেলে। একটু মাখাইয়া খাবো তারও আমি সময় পাই না। সময় পেলে মনে হয় যে আর ভাল লাগতেছে না, আজকে করার দরকার নাই, কালকে করব এরকম থেকে যায়। এমন ঘরে আরো অনেক জিনিস আছে, শুধু আলিশের জন্য খেতে পারি না। অলসতার কারণে ফ্রিজে আমার অনেক খাবার নষ্ট হয় প্রতিদিনই। খাবো করতে করতে আর খাওয়া হয়ে ওঠে না, পরে এটা ফেলে দিতে হয়। আমার এখানে প্রায় জাম্বুরাটা ছোলা শেষ। ঘরে যত মজা করে বানাই না কেন, বাহিরের গুলা কিন্তু খেতে আমার ভালো লাগে। বাহিরের গুলার মনে হয় টেস্ট অন্যরকম একটা টেস্ট। এই যে এখন রেডি। এখন আমি মাখাবো। চিনি দিয়েছি, হালকা একটু মরিচ দিয়েছি আর লবণ দিয়েছি। এটার সাথে কাসুন্দি দিলে কিন্তু ভালোই লাগে। বাসায় কাসুন্দি ছিল না, এই জন্য কাসুন্দি দিতে পারিনি। আর এখন কাসুন্দি ছাড়াও ভালো লাগতেছিল। আর এখন আমার মাখা শেষ, আমি বাসায় একা, তাই আমাকে একা একাই খেতে হবে। আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমার আরো একটু রান্না বাকি ছিল, ওই রান্নাগুলো করে নিচ্ছি। আজকে পোলাও রান্না করব ভাবতেছি গরুর মাংসের সাথে। প্রথমে আমি পেঁয়াজ, তেল, আস্ত মশলা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবার কিন্তু ঝরঝরা পোলাও পছন্দ করে, এই জন্য আমি ভালোভাবে আগে নেড়ে চেড়ে চালটা সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন একটার সাথে আর একটা না লেগে যায়। চালটা যত কড়া ভাজি হবে পোলাওটা তত ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। আর এই জন্য আমি এখন সময় নিয়ে পোলাওটা ভেজে নিচ্ছি। আর এখানে ভাজা আমার শেষ প্রায়। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি না দিলে কিন্তু ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে, বা পানি বেশি হবে কম হবে। এই জন্য আমি যতটুকু চাল নিয়েছি তার থেকে একটু বেশি পানি দিব, না হয় ঝরঝরা হবে না, পানি পানি থাকবে। আর এখানে আমার মাংসটা রান্না রেডি। এখন আমার ভাত রান্নাও হয়ে গেছে। দেখুন পোলাওটা কত ঝরঝরা হয়েছে। আর এই পোলাওটাও কিন্তু খেতে ভালো লাগে, ঝরঝরা ঝরঝরা। ভাত নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না, তরকারি যতই ভালো থাকুক না কেন। আর এখন আমি আনাফকে খাওয়াই দিব। খাওয়াই গোসল করে নামাজ পড়ে আমি খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর এইরকম রান্না খেতে চাইলে আমার বাসায় চলে আসুন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।